ইসলামের প্রশ্নে, আল্লাহর কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল। সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে, ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে প্রচার হবে। এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা, এটাই আমাদের চূড়ান্ত কথা। মনে রাখেন, ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই। ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই। আল্লাহর কোরআনের জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়, 2 লক্ষ মুজাহিদ যদি শহীদি ঈদগাহে কল্লা দিতে হয়, কারা কারা কল্লা দিব, কারা কারা জীবন দিব? 47-এর স্বাধীনতা 71-এর মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় নাই, বরং শক্তিশালী হয়েছে। 47-এ বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই, 71-এ বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাআল্লাহ। কাজে 71-এর চেতনার দ্বারা 47-এর দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে। 2024 সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব 47 এবং 71-এর চেতনাকে সংহত করবার বিপ্লব। কাজেই 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচারকৃত মতবাদ। ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই, ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না? আজ যদি নতুন করে আবার সেই প্রশ্ন আনেন, আমরা দাবি করতেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, আমরা দাবি করতেছি, আমরা অধিকার নিয়ে বলছি, আমরা দেশ বিভাগের সময় এই ভাগ যেভাবে পেয়েছি সেভাবে রাষ্ট্র কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন চলতে পারে না। আমরা যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগাচ্ছি, ওনারা রাষ্ট্র ধর্ম ইসলাম অর্থাৎ নামকাওয়াস্তে ইসলাম, ওটাকে ওনারা নাকি মাইনাস করার চেষ্টা করতেছে।